বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার ত্রিপুরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত আগরতলা নজরুল কলাক্ষেত্রে ওনার মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে ত্রিপুরার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বললেন, মানবতাদের জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখনী আজও অত্যন্ত প্রাসঙ্গিক। কবি কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ছিল ধূমকেতু, এছাড়াও তার ডাক নাম ছিল দুঃখ মিয়া। তিনি এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল কাজী ফয়েজ আহমেদ এবং মায়ের নাম ছিল জিনার খাতুন। শৈশবে তিনি গ্রামের মক্তবে পড়াশোনা করেন এবং বিভিন্ন কাজে জড়িত ছিলেন। তিনি শিক্ষকতা, সাংবাদিকতা এবং সঙ্গীত চর্চাও করেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা ১৯২২ সালে প্রকাশিত হয়। তিনি বিভিন্ন ধরনের কবিতা রচনা করেছেন, যেমন বিদ্রোহী, রক্তাম্বর ধারিণী, মা, ধূমকেতু ইত্যাদি। সারা দেশে আজ নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে নজরুল জয়ন্তী। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারীর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। প্রত্যেকটা লেখা বা প্রত্যেকটা উদ্দেশ্য ছিল একটা, হলো যে আমাদের ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করা এবং আমাদের মানবতার কবি বলে উনি বিখ্যাত ছিলেন, মানুষের জন্য, সমাজের জন্য, এবং তিনি মূল্যবোধের জন্য লিখেছেন। কিন্তু আজকে যারা এখানে আমরা সঙ্গীত প্রেমী যারা আছি বা সাহিত্য প্রেমী, সঙ্গীত প্রেমী যারা এখানে উপস্থিত আছি, আজকে হয়তো ব্রিটিশ নেই বা ব্রিটিশের মতো শোষণ নেই বা সেই দারিদ্রতা হয়তো তখনকার সময় তিনি দারিদ্রতা নিয়ে যে লিখেছেন সেটার হয়তো প্রয়োজনীয়তা নেই। কিন্তু আজকের সমাজেও এই ধরনের বিভিন্ন ইস্যুগুলো রয়েছে যেগুলোকে আমাদের ভাবতে হবে। এখানে যারা সঙ্গীত এবং সাহিত্য নিয়ে কথা বলেন বা যারা তাকে ভালোবাসেন, আপনাদের উদ্দেশ্যে এক দুটা কথা না বললেই না হয়। আজকের দিনে দাঁড়িয়ে আমি সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন দপ্তরের মন্ত্রী হিসাবে আপনাদেরকে বলতে আমি একবারও লজ্জাবোধ করবো না। আমাদের রাজ্যটা ভারতবর্ষের এতগুলো রাজ্যের মধ্যে আমরা খুব অগ্রণী ভূমিকায় রয়েছি চাইল্ড ম্যারেজ, চাইল্ড প্রেগন্যান্সিতে। তো কেন এগুলো তো সেদিনের হয়তো দারিদ্রতা বা ব্রিটিশের শাসনের যে আমাদের একটা বাঁধন ছিল তার থেকে কম নয়। আজকে আমাদের রাজ্য তৃতীয় চতুর্থ স্থানে চাইল্ড ম্যারেজ এবং চাইল্ড প্রেগন্যান্সিতে। আজও আমাদের এখানে অর্ধেক, অর্থাৎ যতগুলো প্রেগন্যান্সি হয় তার মধ্যে 13-14 বছর, 15 বছর বালিকারা। এটার যে কুপ্রথা, এটার যে পরবর্তী যে সমস্যাগুলো, যেহেতু আমি দপ্তরটা চালাই, আমি জানি আমাদের এখানে 60-70 হাজার ছেলে মেয়ে দিব্যাঙ্গ, যারা অর্থাৎ 100টা বাচ্চার মধ্যে 2টো দিব্যাঙ্গ বাচ্চা বা বিভিন্ন সমস্যা নিয়ে তার জন্ম হচ্ছে। এগুলো নিয়ে চর্চার বিষয় নয়, এগুলো থেকে আমাদের সমাজকে বার করতে হবে না। আজ আমাদের বিভিন্ন অনাথ আশ্রমগুলো, যেগুলো হোমগুলো চলে আমাদের রাজ্যে, গত পরশু দিনও একটা হোমে গিয়েছি, এর আগের দিনও হোমে গিয়েছি, অসংখ্য অগণিত বাচ্চা। আমরা আমাদের বাড়িতে পশু প্রেম তো দেখাচ্ছি, সবাই পশুপালনের জন্য খুব আগ্রহী, কিন্তু মানুষের বাচ্চা আমরা একজন যদি অ্যাডপ্ট করতে না পারি, আমরা যদি একটা বাচ্চাকে তার পাশে না দাঁড়াতে পারি, এই অসহায় বাচ্চাগুলো কতদিন সরকার কতগুলো বাচ্চাকে হোমে রাখবে? আমাদের রাজ্যে 40টা হোম চলে, যেখানে এই ধরনের বাচ্চারা, যারা সিঙ্গেল মাদার বা যাদের মা বাবা নেই, যে বাচ্চাগুলো হোমে থাকে, অথচ আমাদের রাজ্যের মানুষ এগিয়ে আসে না সেই বাচ্চাগুলোকে কেউ অ্যাডপ্ট করবে, তার পাশে দাঁড়াবে, তাকে লালন পালন করবে। এই ধরনের অসংখ্য অগণিত সমস্যা আজকের দিনেও রয়েছে। হয়তো সমস্যার আগের যে স্বরূপটা ছিল সেটা বদলেছে, আগে সেটা আলাদা স্বরূপ ছিল, আজকে আলাদা। আজকে আমরা দেখেছি দেশের ভিতরে থেকে, তখন হয়তো ব্রিটিশরা আমাদের উপরে অত্যাচার করেছে, আর দেশের ভিতরে থেকে বিভিন্ন আতঙ্কবাদী গোষ্ঠী, যারা দেখেছেন আপনারা কাশ্মীরে যেভাবে মায়েদেরকে তাদেরকে ধর্ম জিজ্ঞাসা করে, তাদের ধর্ম জিজ্ঞাসা করে যে গুলি চালিয়েছে, তারা কিন্তু কাশ্মীর যারা স্থানীয় ছিল তাদেরকে কিন্তু পাকিস্তান থেকে মদত দিয়েছে, কিন্তু লোকগুলো কোথাকার? আজ আমাদের সেগুলো ভাবতে হবে, আমাদের ছেলেমেয়েদের মধ্যে দেশাত্মবোধটাও জাগিয়ে তুলতে হবে। যাই হোক,